আজকে করব শোল মাছের ছাকা ভাজা। তোমরা দেখতে থাকো কি করে করি। প্রথমে দিয়ে দিলাম তেল কড়াইতে, তেলটা গরম হোক। এরপরে লবণ, হলুদ দিয়ে এটাকে মেখে নেব। মাছটা কিন্তু ছোট ছোট হবে, বেশি বড় হবে না মাছটা। মাছের সাইজটা এই যে ছোট ছোট করে হবে মাছটা। তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে দেবো। মাছটা ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছটা তুলে নেব। মাছটা লাল লাল করে, শোল মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে? এরপরে মাছটা তুলে নেব। তুলে নিলাম মাছটা। এরপরে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, একটু ভাপিয়ে এটা এখন একটু ভেজে নেব। ফুলকপি আলুটা লাল লাল করে ভেজে নেব, হলুদ মেখে ভেজে নেব। লবণটা দেবো না, লবণটা দিলে কি হয় না, ফুলকপিটা জল ছেড়ে দেয়, ভাজা হয় না তখন। আর এর জন্য লবণ ছাড়াই ভেজে নেব, গরম জলে ভাপানো। ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো ফুলকপিটা। ওই ফুলকপি ভাজাটা তেলের মধ্যেই একটা তেজপাতা, কটা জিরে দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা আরও ভেজে নেব। হলুদ দেওয়াই আছে ভাপানোর সঙ্গে, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে চেড়ে আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে এদিকে আমি একটা মশলা করেছি, এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এগুলো দিয়ে একটু ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ কষাতে হবে এটাকে। নুন, হলুদ, আমি কিছুটা মিক্সির মধ্যে কিছুটা আদা লঙ্কার সাথে কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম, কিছুটা দিলাম আর কিছুটা এর সাথে। এটা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে এটা। এবার এটা যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম, এই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে আর একটু জল দিয়ে দেবো। জলটা দিলে কী হবে, একটু কষানোটা না হলে টেস্ট উঠবে না। তরকারি যত কষানো যাবে ততই টেস্ট হবে। কষাতে কষাতে তেল ছেড়ে দেবো। এখন ফুলকপির সিজন শেষ হয়ে যাচ্ছে প্রায় আস্তে আস্তে, এখন এটা না হলে খাওয়া যাবে না এটাকে। এরপরে যে মাছটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে দেবো। যেহেতু এটা ছাকা ভাজা, শোল মাছের ফুলকপি আলু দিয়ে ছাকা ভাজা, এটা ঝোল হবে না বেশি, এটা ভাজা ভাজাই হবে, একটু অল্প ঝোল দেবো। এখন একটু এটার মধ্যে অল্প করে সামান্য অল্প জল দেবো। এটা দেখো কি সুন্দর ফুটে গেছে, ফুটছে। এটা ফুটে হয়ে গেলে আমি একটা শুকনো কড়াইতে একটা ভাজা জিরের গুঁড়ো করেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে দেবো। এটা ফুটে আসলেই দিতে হবে, এটাও নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো।
তরকারিটা একটু নেড়ে চেড়ে এখন বন্ধ করে দেবো গ্যাসটা। হয়ে গেছে। দেখো আমার শোল মাছের ঝাঁকা ভাজা, দেখো কালারটা কত সুন্দর এসছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ভালো লাগে। খেয়ে দেখো বাড়িতে, হয়তো ভালোই লাগবে খেতে। এটা পুরোনো দিনের রান্না একটা।